আসসালামাইকুম, হাবিবুল্লাহ ভিলেজ নার্সারি। আজকে আপনাদের সাথে পরিচর্যা করব কোন কোন গাছে কি কি সমস্যা সেটা নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। তা এই গাছটা দেখেন কত সুন্দর। এইটা তো বলেছিলাম আমি কলমের চারা করব, তো এই কত সুন্দর গ্রোথটা। তা এটা যদি আপনি মনে করেন নিজে মাটিতে বসাবো, তা এর শাখা এখান থেকে কেটে দিতে পারেন, কেটে দিলে। আর এটা যে আমি আগে কলম বেঁধেছিলাম সেই মাথাটা এই যে দেখেন কেটে দিয়েছিলাম, কেটে তার থেকে আবার নতুন করে পানি এতে সার কিছুই দিনে নর্মাল মাটিতে বসানো। আর এতে আছে পাতা পচা দিয়ে, এর থেকে দেখেন 3টে শাখা কত সুন্দর এই ব্রাঞ্চটা বার হয়েছে। 3টে শাখার থেকে আমি 3টে। আর যদি কলম না বাঁধেন, যদি মনে করেন এর থেকে আমি ফল পেতে চাই, তা এটা সহজে এই যে পাতা আছে, এই যে উপরটা যে নীলে মতন আছে সেটা নয়, যেখান থেকে পাকা আছে সেখান থেকে আপনি পাতা এরকম ঝরিয়ে দেবেন। ঝরিয়ে ডালটা এইভাবে নিচুভাবে রাখবেন, সেখান থেকে নতুন শাখা বার হবে। প্রত্যেকটা যদি এরকমভাবে ঝুলিয়ে দেন তা নতুন শাখা বার হবে, হলে তার থেকে নতুন পাতা কুচি তৈরি হবে, তার থেকে আপনার ফুল ফল সব চলে আসবে। তাই এটাই আমি কলম বাঁধবো বাড়াইগুড়ি পেয়ারা আর চারা। তা আপনারা অবশ্যই এইভাবে করবেন। আর যে কোনো ব্রাঞ্চ এই যে নতুন বার হয় এগুলো কেটে দিলে, এই কাটিংগুলো যদি করে দেন তা নতুন শাখা বার হবে, তার থেকে ঝাড় তৈরি হবে, অনেকটাই গাছ সুন্দর তৈরি হবে, আপনার ফল ফুল আপনার ভর্তি হয়ে যাবে। তো দেখেন এই একটা ব্রাঞ্চ, এই যে আমি এখান থেকে মাথা কেটে দিয়েছিলাম, তো এই 3টে ব্রাঞ্চ বার হয়েছে, এই 3টে শাখাই দেখেন 3টে বার হয়েছে, এদিকেও বার হয়েছে। তো এর থেকে ইনশাল্লাহ ফল চলে আসবে। যখন এর থেকে নতুন ডাল হবে, যত যত ঝাড় হবে ততই আপনার আমড়া ধরবে এতে। আর এই দেখেন এতে এই জাপ পোকা লেগেছে, এতে আপনি শ্যাম্পু স্প্রে করে দিতে পারেন এই যে বরবটি গাছে। দেখেন আজকে পরিচর্যা যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।